পিণ্ডে এই মুহূর্তে আপনারা গিলবেন, গান্ডে পিণ্ডে ভারতের খাবেন আর ভারতের থালাতে ফুটো করবেন। বেরিয়ে যান, বেরিয়ে যান যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার। তোর বাপের টাকায় খায় যে তুই ঠিক করবি কে গান্ডে পিণ্ডে গিলবে আর কে একটু একটু খাবে। পাহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকায় ২৬ জন পর্যটককে নির্বিচারে গুলি করে হত্যা করেছে জঙ্গিরা। হামলার দায় নিয়েছে পাক জঙ্গি গোষ্ঠী লস্করে তৈয়বার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফোর্স। এই ঘটনার পর পাকিস্তানের বিরুদ্ধে পাল্টা প্রত্যাঘাত চাইছে গোটা দেশ। ইতিমধ্যে কূটনৈতিক স্তরে পাকিস্তানকে কোণঠাসা করতে একাধিক সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। কাশ্মীরেও চলছে সেনার তল্লাশি অভিযান। একাধিক জঙ্গির বাড়ি ইতিমধ্যেই গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। দেশের স্বার্থে যখন পুরো দেশ একসঙ্গে দোষীদের ভয়ঙ্করতম শাস্তির দাবি করছে, তখন একাংশের সংবাদ মাধ্যম দেশের মধ্যেই হিংসা ছড়ানোর চেষ্টা করছে। জাতের ইস্যুতে হিন্দু মুসলিম ঐক্যে চির ধরানোর চেষ্টা করছে। এমনকি যে সকল মানুষ কঠিন পরিস্থিতিতেও সেকুলারিজমের কথা বলছে, সৌভ্রাতৃত্ব, ঐক্য, সম্প্রীতির কথা বলছে, তাদের আক্রমণ করছে একাংশের সংবাদ মাধ্যম। এমনকি সেকুলার হলে দেশ ছেড়ে চলে যাওয়ার কথাও বলা হচ্ছে। সম্প্রতি ভাইরাল হয়েছে এমনই একটি বাংলা নিউজ চ্যানেলের অ্যাঙ্কারের বক্তব্য, জানিয়ে নিন্দার ঝড় বয়ে যাচ্ছে সমাজের বিভিন্ন মহলে। ঠিক কি বলেছেন ওই সাংবাদিক, চলুন শুনে নেওয়া যাক। একই বৃন্ত তুই কুসুম, কিসের কুসুম, কিসের কুসুম? লজ্জা লাগে না? গান্ডে পিণ্ডে এই মুহূর্তে আপনারা গিলবেন, গান্ডে পিণ্ডে ভারতের খাবেন আর ভারতের থালাতে ফুটো করবেন। বেরিয়ে যান, বেরিয়ে যান যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার। আর জবাব চাই বাংলা থেকে বেরিয়ে যান, কাল দেশ থেকে বেরিয়ে যান। কারণ ভারতের সংবিধান থেকে সেকুলারিজম ওয়ার্ডটাকে সরিয়ে দিতে হবে। অনেক হয়েছে। সেকুলারিজম কোনোদিন আমাদের ভারতবর্ষ ছিল না। আমাদের ভারতবর্ষ টুকরো হয়েছিল দ্বিজাতি তত্ত্বের ওপর। এই নিকপুষু পানা অনেক বছর হয়েছে। ইন্দিরা গান্ধী শুরু করেছে এই সেকুলারিজম ওয়ার্ড। বন্ধ করুন, বদলে দিন। কিসের সেকুলারিজম? আর কতগুলো বলি হবে সেকুলারিজমের জন্য? সব সেকুলারিজম, সব ধর্ম নিরপেক্ষতার ঠেকা নিয়ে বসে রয়েছে যেন হিন্দুরা। আর অন্য কারোর সেকুলারিজম মেনটেন করার, আর অন্য কারোর সেকুলারিজম বজায় রাখার কোনো ধরনের কোনো ইচ্ছা নেই। যত সেকুলারিজম হিন্দুদের ক্ষেত্রে। আর হিন্দুরা বলি হবে, হিন্দুরা কচুকাটা হবে, মুর্শিদাবাদ থেকে কাশ্মীর। আবারও বলছি, না পোষালে বেরিয়ে যান। সেকুলারদের বলছি, ভারতে না পোষালে গেট আউট। সমাজের বিভিন্ন স্তর থেকে যখন ওই সাংবাদিকের মন্তব্যের নিন্দা হচ্ছে, তখন তাকে যোগ্য জবাব দিল সিপিআইএম নেতা শতরূপ ঘোষ। কাশ্মীরের সেনা জঙ্গি গুলির লড়াইয়ে শহীদ নদিয়ার তেহট্টের ঝন্টু আলী শেখকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে সম্প্রীতির বার্তা দেন শতরূপ। চাচা ছোলা ভাষায় জবাব দেন ওই সাংবাদিকের মন্তব্যে। তোর বাপের টাকায় খায় যে তুই ঠিক করবি কে গান্ডে পিণ্ডে গিলবে আর কে একটু একটু খাবে। তোরা মোদির টাকায় খাচ্ছিস, বিজেপির টাকায় খাচ্ছে, আর ভাই ভাই দাঙ্গা লাগাচ্ছে, রক্ত ঝরাচ্ছে। কার বাপের টাকায় খায়? ভারতের সংবিধানে লেখা আছে ভারত ধর্মনিরপেক্ষ দেশ। যার পোষাবে না গেট আউট, বেরিয়ে যাক দেশ থেকে। যে বলবে ভারত ধর্মনিরপেক্ষ নয়, লাথি মেরে বার করে দিতে হবে তাকে দেশ থেকে। ভারতের সংবিধানে লেখা আছে ভারত ধর্মনিরপেক্ষ। কারণ বাপের দয়া এখানে হিন্দু মুসলমান একসঙ্গে থাকে না। দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হিংসার খবর আসলেও বাংলা এর থেকে দূরে ছিল, কিন্তু সাম্প্রতিক কিছু বছরে তা বেড়েই চলেছে। রাজনৈতিক লাভের জন্য ফাটল ধরানোর চেষ্টা চলছে হিন্দু মুসলিম ঐক্যে। একাংশের সংবাদ মাধ্যমও পরোক্ষভাবে সেই কাজে সাহায্য করছে। তবে রেভলিউশন বেঙ্গল সম্প্রীতির পক্ষে ছিল, আছে আর থাকবে। ব্যুরো রিপোর্ট, রেভলিউশন বেঙ্গল।